হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে এইমাত্র আসলাম, কালকে যেটা হয়নি, ডাক্তার বসেইনি কালকে, তো আজকে সেটা রুটিন চেক আপ মানে ডাক্তার দেখাতে ডায়েটিশিয়ানের কাছে গেছিলাম। তো মানে রেজাল্টটা ভালোই এসছে, 7 কেজি কমেছে। আর এখানে আমি বলতেই ছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এতটাই আওয়াজ হচ্ছিল না, তারপরে আবার এখন ভয়েস ওভার দিতে হয়েছে। তো গত মাসে তো আমি ওয়াকিং করতেই যেতে পারিনি বৃষ্টির জন্য, যদি করতাম তাহলে হয়তো আরেকটু কমতো, কিন্তু 7 কেজি কমেছে, সেটাও আমার কাছে অনেক। তো ভালোই মানে হয়েছে এফেক্ট, যেরকম ডায়েট দিয়েছে, কিন্তু ততটা আমি মানতেও পারিনি, ততটা মানলে হয়তো আরও কমতো। তো যাই কমেছে আমি সেটাতেই অনেকটাই খুশি হয়েছি, না এতটা কমেছে ওয়েট। তো কন্টিনিউ করব এখন। আর এই যে এখন আসলাম, দেখি এখন ওনাকে সকালবেলা টিফিন করে দিইনি, কেননা সকাল সকালই বেরিয়েছিলাম আমরা, আর অনেকটা দূর আমাদের এখান থেকে, তার জন্য এসে এখন রান্নাবান্না করব। আর চান করে পুজো করেই গেছিলাম। তো চলো রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করব। তোমাদের এই জামাটা দেখাই। তো তোমরা তো আমার বান্ধবীকে তো সবাই জানোই। আর আমার বান্ধবীর একটা তো মেয়ে ছিলই আগে, আর একটা মেয়ে হয়েছে সানভিকার বোন আছে। তো সানভিকার বোনকে এখনও কিচ্ছু দিইনি। তো সানভিকার বোনের জন্য মানে দিয়েছি, তোমাদের তো দেখেছি কি দিয়েছি, কিন্তু জামা কাপড় দিইনি। তো জামা কাপড়ের মধ্যে এইটা এনেছি ওর জন্য প্রথম। কেমন হয়েছে জামাটা জানিও। ড্যাংরির মধ্যে কালারটা এতটাই কিউট লাগছিল, আর ওর বোন খুবই ফর্সা, ওকে তো যা পরাবে তাতেই ভালো লাগবে। সানভিকাকে দেখেছো, ও যতটা ফর্সা ওর থেকেও বেশি ফর্সা। তো এই জামাটা এনেছি, কেমন হয়েছে জানিও। যেদিন ওনার জুতোটা নিয়ে আসলাম না, জুতোগুলো অফিসে পরে যাওয়ার যে জুতো, সেদিনই কিনে এনেছিলাম। তো ছিল না বান্ধবী, তার জন্য তোমাদেরও দেখাইনি। আমি ভাবলাম যেদিন দেবো সেদিনই তোমাদের সঙ্গে দেখাবো। আর এসে আমি তাড়াতাড়ি করে আস্তে আস্তে আমার 1-1:30 বেজে গেছে। তারপরে কি রান্না করব একটুখানি সিদ্ধ ভাত করে নিলাম, সেটাই একটু ঘি দিয়ে খেয়ে নিয়েছি। তার জন্য তোমাদের আর দেখায়ও নি যে কি দেখাবো সিদ্ধ ভাত। তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই যে এখন একটু দিতে যাবো, তাই ভাবলাম দেওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ ওদের ঘরেতে গিয়ে তো আমি আর ভিডিও করি না, তো তার জন্য। এই যে বান্ধবীর ঘর থেকে আসলাম, আর এসে যে আমার জন্য এনেছে একটা প্লাম কেক আর একটা এই যে বিস্কুট, এই দুটো এনেছে। কোথাও গেলে কিছু না কিছু আনবেই, তো আজকে এনেছে। তো এখন আমি ডিনারের জন্য দেখি কি বানাই। রুটি তো বানাবোই, কিন্তু রুটির সঙ্গে আমি তো দুধ রুটি খেয়ে নেবো, আর ওনার জন্য তরকারি করতে হবে। দেখি কি তরকারি বানাই। কালকে হচ্ছে ফ্রাইডে, কালকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আর জন্মাষ্টমী। কালকের থেকে শুরু হবে, মানে পরশুদিনও থাকবে। পরশুদিন মেন মনে হয় 16 তারিখে। তো দেখি কি করি না করি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কালকেও উনি যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, ওনাদের কোম্পানিতে অফিসে একটু সেলিব্রেশন হবে, তো তার জন্য কালকে সকাল সকালই বেরোবে। আর কালকে উনি যে ক্যাজুয়াল জামা কাপড় কিনেছে ওইগুলো কালকের থেকে পরে যাবে। এইবার আর এথেনিক পরে যাবে না, কালকে ওনাদের অফিসে ওই ক্যাজুয়াল পরে যাওয়ার, মানে কালকের থেকে ডিসাইড হয়েছে যে 15 আগস্ট থেকে শুরু হবে পড়া। তো কালকে পরে যাবে, তখন তো তোমাদের দেখাবো। এখন আমি সব কিছু ডিনারের জন্য গুছিয়ে গাছিয়ে রাখি, পরে কি বানাই তোমাদের দেখাচ্ছি। তো বললামই ডিনারে রুটি করবো, তো রুটি করা হয়ে গেছে। আর এখানে করেছি আলুর তরকারি আজকে, রুটি আর আলুর তরকারিটা কিন্তু একটু ভাজা মশলা দিয়ে করেছি, তো ভালো লাগে বেশ এরকম করে করলে। আর এখানে দুধ গরম করছি আমার জন্য। আমি আলুর তরকারি খেতেও পারি, নাও খেতে পারি, ঠিক নেই, আমি দুধ রুটিও খাবো। তো এখন দুধটা গরম করে কিচেনটা পুরো পরিষ্কার করে নেব। এই যে পুরো একদম চান ঠান করে রেডি হয়ে গেছে, জিন্স পরেছে আর টি শার্ট। কেমন লাগছে নতুন জামা কাপড় পরে? ভালো, ফ্রিডম কে দিন ফ্রিডম। আর ও ফর্মাল পরে পরে আর ভালো লাগছিল না, না? গুড মর্নিং, কেমন লাগছে নতুন? কি আমার কাছে ভালো লাগছে। কি নতুন ভালো কেমন লাগছে নতুন? হ্যাঁ সেটা বলো, পুরো সেন্টেন্সটা পুরো করো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 79 টু ইচ ওয়ান অফ ইউ। তুমি কি এখন মডেল করছো নাকি এখানে? তো কেমন লাগছে? এরকম করবো না, একটা পিন করবো।
দেখো আগে একটু চা খেয়ে নাও। জ্যাকেট পরবে তো, হ্যাঁ সকাল সকাল যাচ্ছে উনি এখন। ওনাদের অফিসে অনেক প্রোগ্রাম হবে। আজকে কোন জুতোটা পরবে, ব্রাউন না ব্ল্যাক? ব্রাউন। তার জন্য ব্রাউন বেল্টটা পরছো। তো ঠিক আছে, এই যে চা হয়ে গেছে, ওনার ব্ল্যাক টি, আমি আমার জন্য একটুখানি দুধ গরম করেছি। আর আমার তরফ থেকেও তোমাদের সবাইকে হ্যাপি 79th ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড গুড মর্নিং। গুড মর্নিং। দেখো কালকে বান্ধবী দিয়েছে, ওইটা এখনো ওইখানেই রেখে দিয়েছি, ওইটা পরে খাবো যখন তখন। আমি রেখেতাম তাহলে যুদ্ধ বেঁধে যেত, যুদ্ধ হয়ে যেত না আজকেই। क्यों यहाँ पे कहाँ पे रहना चाहिए, किधर है उसका जगह? ঠিক আছে, চা খাও। এই বিস্কুটটা দিয়ে খাবে তো? আজকে এই বিস্কুটের প্যাকেটটা বের করলাম, 50-50, ভালো লাগে খেতে এটা। তুমি যে ঢেলে খাবে না প্লেটে, তাড়াতাড়ি করে ঠান্ডা হবে, তার জন্য এটা দিলাম। ঠিক আছে, তো ঠিক আছে। জ্যাকেটটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। বাই। সব কিছু নিয়েছো তো, চাবি, পেন, পার্স, হেলমেট। বাই। কালকের থেকে ভিডিওটা চলছে, তো তারপরে কালকে তো এন্ডই করে নি, আবার সকালবেলা উনি গেল, তখন একটু ভিডিও করেছি। আর এখন একবার রান্না বান্না করা হয়ে গেছে, রান্না করে একদম কিচেন পরিষ্কার করে নিয়েছি। আর কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। রান্না করেছি আজকে লাউ দিয়ে মুসুরির ডাল করেছি, আর করেছি কাতলা মাছের ঝোল। এই যে একটু লাউ দিয়ে ডাল করলাম, এই লাউ দিয়ে ডাল খেতে দারুণ লাগে। আর এই যে কাতলা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো রান্না দেখিয়ে দিলাম, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। তো আজকের মতো বাই বাই। এখন আমি খাওয়া দাওয়া করবো।